নমস্কার সবাইকে। আজ আমি খুব টেস্টি একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন চিজ স্যান্ডউইচ। সকালের জলখাবার তো বটেই, বিকেলের জলখাবারেও কিন্তু অনায়াসে এরকম একটা স্যান্ডউইচ খাওয়াই যায়। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা হাফ ক্যাপসিকাম আমি হালকা করে সাদা তেলে ভেজে নেব। সাদা তেলের জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো খানিকটা বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ সেদ্ধ করা চিকেন। আমি একটু ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছিলাম চিকেনগুলোকে। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মেয়োনিজ। আমি ভেজ মেয়োনিজ ব্যবহার করেছিলাম। পুরটাকে রেডি করে আমি একটা বাটিতে তুলে রাখবো। এরপর একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ দিয়ে দেবো পিৎজা সস। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো খানিকটা অরিগ্যানো। অরিগ্যানোটা দেওয়ার পরেও ভালো করে এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। এরপর আমি নিয়েছিলাম স্যান্ডউইচ ব্রেড। এই স্যান্ডউইচ ব্রেডের জায়গায় আপনারা এমনি নর্মাল পাউরুটিও ব্যবহার করতে পারেন। ব্রাউন ব্রেড বলুন, এমনি যে হোয়াইট ব্রেড পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছিলাম। এরপর ব্রেডের একটা পাশে এরকম চামচে করে যে মেয়োনিজ, পিৎজা সস আর অরিগানোর যে একটা মিক্স করে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে লাগিয়ে নেব পুরোটা। এরপর আমি চিকেনের যে প্রিপারেশনটা করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গ্রেট করা চিজ। দেখুন অনেকটা পরিমাণ চিজ আমি দিয়ে দেবো। এরপর ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চেপে দেব। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। বাটারটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে আমি চেপে চেপে ওই স্যান্ডউইচ ব্রেডটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় কম করে রাখতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট পরে আমি স্যান্ডউইচটাকে উল্টে দেব। দেখুন একটা পাশ পুরো লাল হয়ে গেছে। এভাবে দুটো পিঠই লাল করে ভেজে নিতে হবে বাটারে। মাঝখান থেকে আমি কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে স্যান্ডউইচ। এরকমই আরেকটা স্যান্ডউইচ আমি করে নিয়েছিলাম স্যান্ডউইচ মেকারে। আপনারা চাইলে এটা স্যান্ডউইচ মেকারও একটা স্যান্ডউইচ করে নিতে পারেন। এরপর আমি হাফ বয়েল ডিমের সাথে পরিবেশন করেছিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।